তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। শনিবার থেকে ফের টানা বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার 23শে মে থেকে ফের আগামী 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে বাংলার জেলাগুলিতে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, শনিবার 23 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের এই অংশটাতে। এদিকে রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, বিশেষ করে ঢাকা, কুমিল্লার দিকেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম। 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বা সন্ধ্যার দিকে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট জানতে গেলে মোটামুটি যদি দেখি, তাহলে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং মোটামুটি দুপুর বা বিকেল পর্যন্ত অসহনীয় একটা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল সন্ধ্যার পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে। এদিকে রয়েছে চন্দননগর এবং গোয়ালতোর, ঝাড়গ্রাম জেলা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা অংশ, এদিকে খড়গপুর, বালিচক এবং কোলাঘাট, হাওড়া এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেল সন্ধ্যা থেকে শুরু হবে বৃষ্টি এবং কতুলপুর এবং বিষ্ণুপুর এলাকা, সোনামুখী, বাঁকুড়ার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এবং এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, গলসি এবং এদিকে সোনামুখী, পাশাপাশি গোয়ালতোর এবং এদিকে ভাতার, গুসকরা, কাকসা, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, এদিকে ইলামবাজার থেকে শুরু করে বোলপুর এবং নানুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে লাভপুর এবং এদিকে দুবরাজপুর থেকে শুরু করে শিউড়ি, বীরভূমের সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রামপুরহাট এবং পাশাপাশি এদিকে শিকারিপাড়া এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। এবং এদিকে আমলাগোড়া থেকে শুরু করে মূলত মেহেরপুর এবং দামুদা, বাংলাদেশের এই অংশতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এদিকে মূলত উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এসব এলাকা, চন্দননগর এবং চাকদহ, নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে এদিকে রানাঘাট, কৃষ্ণনগর এলাকা, এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাতের দিকে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা, পাশাপাশি এদিকে হুগলি, এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মূলত কলকাতা লাগোয়া কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকাগুলিতে পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, মাসাত এবং সিঙ্গুর থেকে শুরু করে জঙ্গলপাড়া, আমতা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই বৃষ্টি হবার কারণে কিছুটা স্বস্তি পেতে পারে গরমের হাত থেকে বঙ্গবাসী। এবং এছাড়া মূলত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি, সকালের দিকে যা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির ব্যাপক গতি থাকতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং মালদহ জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। আগামী রবিবার 24শে মে
রবিবারও একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 পশলা হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে।